Sangachatham samadadham Samanangshi janatam Deva bhagan yatha purve Sanjanana upashate Sangachadam Samadadam Samamanamshi Janatam Deva Bhava Yatha Purvi Sanjanana Upashate Samanamanta Sumiti Samani Samanang Manaha Saujito Mishan Samanang Manta Abhimantayevo Samani Novo Ubishajumi Samanamanta Sumiti Samani Samanamanaho Samujito Samanamanta Abhimantayevo Samani Navo Obishajumi Samani Boakuti Samanari Dayani Bo Samana Musubumana Jatha Vasu Hakuti Samani Boakuti Samanari Dayani Bo Samana Musubumana Jatha Vasu Hakuti Changa Chada Changa Jananashi Danatam Deva Bhagam Yata Sanjanana Vipashati এক পথে চলিব এক কথা বলিব আমাদের মন গুলি একভাবে করিব দেবগণ যেমন ভাগ করে হইলেন আমরাও সব কিছু ভাগ করে লইব এক পথে চলিব এক কথা বলিব আমাদের মন করে একভাবে করিব দেবগণ যেমন ভাগ করে হইলেন আমরাও সব কিছু ভাগ করে লইব আমাদের চাওয়া পাওয়া অন্তঃকরণ এক রূপ আমাদের জ্ঞানী সব একেরে বহুরূপ আমাদের চাওয়া পাওয়া অন্তঃকরণ এক রূপ আমাদের জ্ঞানী সব একেরে বহুরূপ ঐক্য বেদানের মন্ত্র পড়িয়া দেবগণ তোমাদের আহুতি প্রদান করিব ঐক্য বেদানের মন্ত্র পড়িয়া দেবগণ তোমাদের আহুতি প্রদান করিব সংকল্প সমান হৃদয় সমান ভাব গুলি সমান করে পরময় পুরোহিত সংকল্প সমান হৃদয় সমান ভাব গুলি সমান করে পরময় পুরোহিত এক পথে চলিব এক কথা বলিব আমাদের মন করে একভাবে করিব দেবগণ যেমন ভাগ করে হইলেন আমরাও সব কিছু ভাগ করে লইব
স্বদেশ মন্ত্র পড়। স্বদেশ মন্ত্র স্বামী বিবেকানন্দ। হে ভারত, এই পরানুবাদ পরানুকরণ পরমুখাপেক্ষা, এই দাসসুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এইমাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে, এই লজ্জাকর কাপুরুষত্ব সহায়ে তুমি বীরভোগ্যা স্বাধীনতা লাভ করিবে। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা সাবিত্রী দময়ন্তী। ভুলিও না তোমার উপাস্য ও মানার সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিবাহ, তোমার দম, তোমার জীবন ইন্দ্রিয় সুখের, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না নিজ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি ম্যাথর তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো, আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী, আমার ভাই। তুমিও কটিমাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো, ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিনরাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। মনঃসংযোগ।
রিয়া, শতরূপী সারদাটা পড়। আচ্ছা, বলছি যে অনুষ্ঠানের একটু এদিক ওদিক হতে পারে, কারণ গীতা জয়েন করেনি। এবার গীতার গানের জায়গায় হয়তো আমি অনিশার গান একটা দিয়ে দিতে হবে, এরকম করবো। হ্যাঁ, যদি মানে ও জয়েন না করে। ওকে গানগুলো লিখে পাঠিয়েছিলাম, ও জয়েন করার কথা বলেনি, করবে না, হয়তো গেছে কোথাও। পুজো তো আসবে। শ্রীরামকৃষ্ণের অন্যান্য সন্তানেরা সম্ভবত শ্রীমায়ের ঐশী স্বরূপ সম্পর্কে প্রথমে সম্পূর্ণ অবহিত ছিলেন না। তাই স্বামীজি স্বামী শিবানন্দকে লিখেছিলেন, মা ঠাকুরন, কি বস্তু বুঝতে পারোনি, এখনো কেহই পারো না, ক্রমে পারবে। পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ ত্যাগী পার্শ্বদগণের শ্রীমা সম্পর্কে দৃষ্টির যে বিবরণ পাওয়া যায়, তাতে দেখা যায় যে তাদের সকলেরই কাছে শ্রীমায়ের প্রকৃত স্বরূপটি ধরা পড়েছিল। তারা বুঝেছিলেন পরমা প্রকৃতি শ্রীমায়ের মধ্যে মানবী রূপ গ্রহণ করেছিলেন। বলা বাহুল্য, তাদের এই দৃষ্টি উন্মোচন করে দিয়েছিলেন স্বামীজি। স্বামী শিবানন্দকে পূর্ববর্তী পত্রে স্বামীজি লিখেছিলেন, রামকৃষ্ণ পরমহংস ঈশ্বর ছিলেন কি মানুষ ছিলেন, যা হয় বলো দাদা, কিন্তু যার মায়ের উপর ভক্তি নাই তাকে ধিক্কার দিও। নিরঞ্জন লাঠিবাজি করে, কিন্তু তার মায়ের উপর বড় ভক্তি, তার লাঠি হজম হয়ে যায়। শ্রীরামকৃষ্ণকে তিনি ভগবানের বাবা বলে অভিহিত করতেন, যার সম্বন্ধে তিনি বলেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ জন্মেছিলেন কিনা জানি না, বুদ্ধ চৈতন্য প্রভৃতি একঘেয়ে, রামকৃষ্ণ পরমহংস দ্য লেটেস্ট অ্যান্ড দ্য মোস্ট পারফেক্ট, জ্ঞান, প্রেম, বৈরাগ্য, লৌকিক চিকিৎসা, উদারতার জমাট, কারুর সঙ্গে কি তার তুলনা হয়? সেই শ্রীরামকৃষ্ণেরও উপরে তিনি শ্রীমাকে স্থান দিতেন। সেই তথ্যটি স্বামী শিবানন্দকে লেখা পূর্বধৃত তার উক্তিটিতে সুপরিস্ফুট। শ্রীমায়ের সম্পর্কে তার বিশেষ পক্ষপাতিত্বকে স্বামীজি গোপন করতে পারতেন না। বরং বলা যেতে পারে, তা উচ্চকণ্ঠে ঘোষণা করতে পারলেই যেন তিনি পরম উল্লসিত হতেন, গভীর তৃপ্তি পেতেন। তাই স্পষ্টতরভাবে স্বামী শিবানন্দকে লিখেছিলেন, দাদা রাগ করো না, তোমরা এখনো কেউ মাকে বোঝোনি। মায়ের কৃপা আমার উপর বাপের কৃপার চেয়ে লক্ষ গুণ বড়। ওই মায়ের দিকে আমিও একটু গোঁড়া। মার হুকুম হলেই বীরভদ্র ভূতপ্রেত সব করতে পারে। দাদা, এই দারুণ শীতে গায়ে গায়ে লেকচার করে লড়াই করে টাকার জোগাড় করছি, মায়ের মঠ হবে। দাদা, মায়ের কথা মনে পড়লে সময় সময় বলি, কই রাম দাদা, ওই যে বলছি ওইখানটায় আমার গোঁড়ামি। এবার কি করবো আর? একটু করে নে। শ্রীমায়ের সম্পর্কে স্বামীজির এই গোঁড়ামির কারণ কি? শুধু আমেরিকা যাওয়ার প্রাক্কালে শ্রীমায়ের আশীর্বাদ লাভ এবং আমেরিকায় স্বামীজির অসাধারণ সাফল্যের পিছনে শ্রীমায়ের আশীর্বাদের প্রভাব উপলব্ধি স্বামীজির ওই মনোভাবের সৃষ্টি করেনি। তাদের সকলের জীবনে তথা রামকৃষ্ণ সংঘের জীবনে এক বিরাট সংকট মুহূর্তে স্বামীজি এবং তার গুরু ভ্রাতারা শ্রীমায়ের কাছে যে প্রাণপ্রদ অনুপ্রেরণা, উৎসাহ এবং সহানুভূতি লাভ করেছিলেন, তা স্বামীজির হৃদয়ে সবচেয়ে কোমল স্থানটিকে স্পর্শ করেছিল। সেই মর্মস্পর্শী কাহিনীর উল্লেখ করে স্বামীজি 1900 খ্রিস্টাব্দে ক্যালিফোর্নিয়ায় প্যাসাডোনা শেক্সপিয়ার ক্লাবে আমার জীবন ও ব্রত, মাই লাইফ অ্যান্ড মিশন বক্তৃতায় বলেছিলেন, একদিন আমাদের গুরুদেবের দেহান্তের দুঃখময় দিন এসে উপস্থিত হলো। আমাদের বন্ধু বান্ধব বিশেষ কেউ ছিল না। কয়েকটি অদ্ভুত ধারণা পোষণকারী অর্বাচীন তরুণের কথা কেই বা শুনবে? অন্তত ভারতবর্ষের তরুণদের কেউ গ্রাহ্যের মধ্যেই আনে না। মাত্র ১২ জন বালক লোকের কাছে বড় বড় আদর্শের কথা বলছে যে তারা সেই আদর্শ জীবনে পরিণত করতে দৃঢ় সংকল্প। সে কথা শুনে সকলেই উপহাস করত।
উপহাস ক্রমশ গুরুতর আকার ধারণ করত। আমাদের ওপর রীতিমতো অত্যাচার শুরু হলো। তারপর উপস্থিত হলো আমাদের সকলের জীবনের এক চরম দুঃসময়। কিন্তু ব্যক্তিগতভাবে আমার জীবনে যেন তা নিদারুণ দুর্ভাগ্যের রূপ নিল। একদিকে আমার মা ভাইয়েরা, আমাদের পিতার সদ্য প্রয়াণের ফলে আমাদের পরিবারকে তখন চরম দারিদ্র্য এসে গ্রাস করেছে। প্রায় প্রতিদিনই আমাদের অনাহারে থাকতে হতো। পরিবারে একমাত্র আমিই ছিলাম আশা ভরসা, একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। আমার দুপাশে তখন দুটি জগৎ। একদিকে আমাকে দেখতে হচ্ছিল যে আমার মা এবং ভাইয়েরা অনাহারে মরণাপন্ন, আর অপরদিকে আমি বিশ্বাস করতাম যে আমার গুরুদেবের আদর্শ ভারত এবং সমগ্র জগতের পক্ষে কল্যাণকর এবং তার প্রচার এবং বাস্তব রূপায়ণ করতেই হবে। সুতরাং আমার মনের মধ্যে দিনের পর দিন, মাসের পর মাস এই সংগ্রাম চলতে থাকলো। সে কি হৃদয়ে যন্ত্রণা! সেই যন্ত্রণার তীব্রতা ছিল অসহনীয়। সেদিন আমাকে সহানুভূতি দেখানোর কেউ ছিল না, শুধু একজন ছাড়া। কেবল সেই একজনেরই সহানুভূতির আশীর্বাদ ও আশা বহন করে আনলো। তিনি একজন নারী, আমাদের গুরুদেবের সহধর্মিণী, কিন্তু তিনি ছিলেন নিঃসহায়। আমাদের চেয়েও তিনি ছিলেন দরিদ্র। ঠিক আছে, এই পর্যন্তই থাক। হুম। আজ আমাদের পরবর্তী পর্যায়ে আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করব, তার জন্মদিন যাপন করব। তিনি আমাদের স্মরণে, মননে, চিন্তনে সবসময় আছেন। তার সম্বন্ধে এখন কিছু কথা বলবে সৃজনী রায়। সর্বযুগের সর্বকালের কবি শ্রেষ্ঠ রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্ম জয়ন্তী উপলক্ষে আমাদের সংগঠনের পক্ষ থেকে একটি ছোট্ট প্রয়াস। কবিগুরু তার কালজয়ী রচনার মাধ্যমে শুধু ভারতের স্বাধীনতা আন্দোলনে নতুন শক্তি সঞ্চারী করেননি, বরং তার দৃঢ় চিন্তা দিয়ে দেশের সংস্কৃতি ও সাম্যকে আলোকিত করেন। তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে উচ্চ শিক্ষার আলো প্রজ্বলন করেছিলেন। মহান চিন্তাবিদ গুরু রবীন্দ্রনাথ ঠাকুর দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন। তার জন্মতিথিতে জানাই শতকোটি প্রণাম। আমাদের পরবর্তী যে গান পরিবেশন করবে গীতা হালদার। শুনতে পাচ্ছ? তোমাকে বলি, হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছ? আমি এই ঢুকলাম, এই মাত্র দক্ষিণেশ্বর থেকে ঢুকলাম। আমি চেষ্টা করছি, একটু প্র্যাকটিস করিনি গলা ধরা, তবু আমি করছি, দিচ্ছি। 1 সেকেন্ড হলো ঢুকেছি, গরম। চেঞ্জ করে দেবো তাহলে। দেখি এখন করি। লেখা লিখতে পারবো না, ওই গানটা থেকে টুকে খাতায় লিখতে পারবো না। এটা তোমার এটা খুলেই আমি করছি, দেখি যেটুকুন হবে করতে পারি। আজি প্রণমি তোমারে চলিব নাথ সংসার কাজে। আজি প্রণমি তোমারে চলিব নাথ সংসার কাজে। তুমি আমার নয়নে নয়ন রেখো,
আমার নয়নে নয়ন রেখো অন্তর মাঝে, আজি প্রণমি তোমারে চলিব নাথ সংসার কাজে। হৃদয় দেবতা রয়েছ প্রাণে, মন যেন তাহা নিয়ত জানে। হৃদয় দেবতা রয়েছ প্রাণে, মন যেন তাহা নিয়ত জানে। পাপের চিন্তা মরে যেন দহে দুঃসহ লাজে, আজি প্রণমি তোমারে চলিব নাথ সংসার কাজে। সব কল রবে সারাদিন মান, শুনিয়া নাদি সঙ্গীত গান। সবার সঙ্গে যেন অবিরত তোমার সঙ্গ রাজে। সব কল রবে সারাদিন মান, শুনিয়া নাদি সঙ্গীত গান। সবার সঙ্গে যেন অবিরত তোমার সঙ্গ রাজে। নিমেষে নিমেষে নয়নে বচনে সকল কর্মে সকল মননে। নিমেষে নিমেষে নয়নে বচনে সকল কর্মে সকল মননে। সকল হৃদয় তন্ত্রে যেন মঙ্গল বাজে, আজি প্রণমি তোমারে চলিব নাথ সংসার কাজে। তুমি আমার নয়নে নয়ন রেখো, আমার নয়নে নয়ন রেখো অন্তর মাঝে, আজি প্রণমি তোমারে চলিব নাথ সংসার কাজে। এরপর আবৃত্তি করে শোনাবে মিতালি রক্ষিত। শোনা যাচ্ছে তো? হ্যাঁ। রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির আবেগ, শিল্প ও সংস্কৃতির শ্রেষ্ঠ প্রতিনিধি, যিনি বিশ্বকবি ও কবিগুরু নামে পরিচিত। গীতাঞ্জলির জন্য 1913 সালে এশিয়ার প্রথম নোবেলজয়ী এই কবি কবিতা, গান, উপন্যাস ও চিত্রকলায় নতুন ধারা সৃষ্টি করেছিলেন। প্রকৃতির প্রতি প্রেম ও আধ্যাত্মিক মানবতাবাদ তার কবিতার মূল উপজীব্য, যা বাংলা সাহিত্যকে বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছে। আজ তারই জন্মদিনে তাকে স্মরণ করে এক কালজয়ী কবিতা আমি বলার চেষ্টা করছি। চিত্ত যেথা ভয় শূন্য, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর। আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে, যেথা নির্বারিত সতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধাই, অজস্র সহস্রবিধ চরিতার্থতায়। যেথা তুচ্ছ আচারের মরুবালু রাশি, বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী,
পৌরুষেরে করেনি শতথা, নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা, আনন্দের নেতা। নিজ হস্তে নির্দয় আঘাত করিপিত, ভারতের সেই স্বর্গে কর জাগরিত। ধন্যবাদ। এরপর গান শোনাবে অনিশা দাস। কুঞ্জ মাঝে মৃদুকুল মধুর বংশী বাজে, বিস্ময়ে ত্রাসে লোকলাজে, সজনিয়া কুসুম কুঞ্জ মাঝে মৃদুল মধুর বংশী বাজে, বিষণী ত্রাস লোকলাজে, সজনিয়া কুসুম কুঞ্জ মাঝে। বিরহ চারু নীলাবাস, হৃদয় প্রণয় কুসুম রাস, বিরহ চারু নীলাবাস, হৃদয় প্রণয় কুসুম রাস, হরিণ নেত্রে বিমল হাস, হরিণ নেত্রে বিমল হাস, কুঞ্জ বনমে আলো গগন কুসুম কুঞ্জ মাঝে মৃদুল মধুর বংশী বাজে, বিষণী ত্রাস লোকলাজে, সজনিয়া গগন কুসুম কুঞ্জ মাঝে। ঢালে কুসুম সুরভ ভার, ঢালে বিহগ সুরভ সার, ঢালে ইন্দু অমৃত ধার, বিমল রজতি ভাতি রে, মন্দ মন্দ বৃন্দ গুঞ্জে, আয়ুত কুসুম কুঞ্জে কুঞ্জে, মন্দ মন্দ বৃন্দ গুঞ্জে, আয়ুত কুসুম কুঞ্জে কুঞ্জে, ফুটল সজনি কুঞ্জে কুঞ্জে, ফুটল সজনি কুঞ্জে কুঞ্জে, বকুলয়তি জাতি রে, গহন কুসুম কুঞ্জ মাঝে মৃদুল মধুর বংশী বাজে, বিষণী ত্রাস লোকলাজে, সজনিয়া আলো গগন কুসুম কুঞ্জ মাঝে। দেখলো সখী শ্যাম রায়, নয়ন প্রেম উথল যায়, মধুর বদন অমৃত সদন, চন্দ্রময় নিন্দিছে। आओ आओ सजनी वृंद, हे राम सखी श्री गोविंद, आओ आओ सजनी वृंद, हे राम सखी श्री गोविंद, श्याम को पदवारविंद, श्याम को পদবারবিন্দ, ভানু সিংহ বন্দিছে, গহন কুসুম কুঞ্জ মাঝে মৃদুল মধুর বংশী বাজে, বিসরি ত্রাস লোকলাজে, সজনিয়া আলো গগন কুসুম কুঞ্জ মাঝে। ধন্যবাদ। এরপর আবৃত্তি করে শোনাবে
সুলেখা দে। নমস্কার। যাওয়ার দিনে এই কথাটি বলে যেন যাই, যা দেখেছি যা পেয়েছি তুলনা তার নেই। এই জ্যোতিষ সমুদ্র মাঝে যে শতদল পদ্মরাজে, তারই মধু পান করেছি ধন্য আমি তাই। যাবার দিনে এই কথাটি জানিয়ে যেন যাই। বিশ্বরূপের খেলা ঘরে কতই গেলাম খেলে, অপরূপকে দেখে গেলাম দুটি নয়ন মেলে। পরশ যারে যায় না করা, সকল দিয়ে দিলেন ধরা। এইখানে শেষ করেন যদি শেষ করে দিন তাই। যাবার বেলায় এই কথাটি জানিয়ে যেন যাই। ধন্যবাদ। এরপর গান পরিবেশন করবে গীতা হালদার। গীতা, হ্যাঁ, কি বলছো? এরপর তো তোর গান আছে। ও আমি আমি বলবো, ঠিক রেডি ছিলাম না, করছি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়, তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়। আনন্দে তাই ভুলেছিলেম, আনন্দে তাই ভুলেছিলেম, কেটেছে দিন হেলায়। গোপন রহি গভীর প্রাণে, আমার দুঃখ সুখের গানে, গোপন রহি গভীর প্রাণে, আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছ তুমি। আমি তোমার গান তো গাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি
পাইনি তোমায় দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি। আমি রুনা রায় কবিগুরু রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে কৃষ্ণকলি কবিতাটি পরিবেশন করছি। কৃষ্ণকলি। কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গাঁয়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেম মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ। ঘুমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। কালো তা সে যতই কালো হোক, দেখেছে তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারে বলি। ঘন মেঘে আধার হলো দেখে ডাকতেছিল শ্যামল দুটি গাই। শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই। আকাশ পানে হানি যুগল ভুরু, শুনলে বারেক মেঘের গুরু গুরু। কালো তা সে যতই কালো হোক, দেখেছে তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারে বলি। পূবে বাতাস এলো হঠাৎ ধেয়ে, ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ। আলের ধারে দাঁড়িয়েছিলেম একা, মাঠের মাঝে আর ছিল না কেউ। আমার পানে দেখলে কি নাচে আমি জানি, আর জানে সেই মেয়ে। কালো তা সে যতই কালো হোক, দেখেছে তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারে বলি। এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে শান কোণে। এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে। এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। কালো তা সে যতই কালো হোক, দেখেছে তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারে বলি। কৃষ্ণকলি আমি তারেই বলি, আর যা বলে বলুক অন্য লোক। দেখেছিলেম ময়না পাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ। মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পাইনি অবকাশ। কালো তা সে যতই কালো হোক, দেখেছে তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারে বলি। আমাদের শেষ ও পরবর্তী শিল্পী অনিশা দাস। মধুর মধুর ধ্বনি বাজে, হৃদয় কমল বনমাঝে। মধুর মধুর ধ্বনি বাজে, হৃদয় কমল বনমাঝে। মধুর নিভৃত বাঁশিরে বীণা পাণি, অমৃত মুরতি মতি বাণী। নিভৃত বাঁশিরে বীণা পাণি, অমৃত
মূরতি মতি বাণী, কিরণ ছবি খানি পরাণের কোথাও সে বিরাজে, হৃদয় কমল বনমাঝে, মধুর মধুর ধ্বনি বাজে, হৃদয় কমল বনমাঝে, মধুর মধুরিত জাগে দিবানিশি, পিকো কুহরিত দিশি দিশি, মধুরিত জাগে দিবানিশি, পিকো কুহরিত দিশি দিশি, মানস মধুপ পদতলে মুরছি পড়িছে পরিমলে, এসো দেবী এসো এ আলোকে, একবার তোরে ফিরি চোখে, এসো দেবী এসো এ আলোকে, একবার তোরে ফিরি চোখে, গোপনে থেকো না থেকো না থেকো না, গোপনে থেকো না মনোলোকে, ছায়াময় মায়াময় সাজি, হৃদয় কমল বনমাঝে, মধুর মধুর ধ্বনি বাজে, হৃদয় কমল বনমাঝে, মধুর মধুর ধ্বনি বাজে, হৃদয় কমল বনমাঝে, মধুর। ধন্যবাদ। গীতা আছিস, এবার শেষ করে দি। সবার অনুষ্ঠান হ্যাঁ বল। বল বল, তুই করে নি, শেষ কর। ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः। हरि ओम तत्सत्। श्रीरामकृष्ण अर्पणमस्तु। জয় ঠাকুর, জয় মা, জয় মা ভবতারিণী, জয় মা সকলকে রক্ষা করো। সবার অনুষ্ঠান ভালো হয়েছে। রিয়াকে থ্যাঙ্কস, রিয়া রেকর্ডিং করেছে, সব লিঙ্ক দিয়েছে, সব দায়িত্ব নিয়ে নিয়েছে। আমি তাই বলি, মায়ের কাজ মা করে নেয়। দেখ, আগে আমার সৃজনী থাকতো, ও একটু করে টরে দিত এইসব। তারপরে ওর বন্ধু রিমা, ও তো রিমা এখন করতো রেকর্ডিং গুলো। তারপরে ও চেন্নাই গেছে, ও একটা রুমে তো সবার সাথে থাকে, ও হয়তো জয়েন করতে পারে না। তারপরে ছুটি থাকে, শনিবার এদিক ওদিক যায়। ও আসবে, জুন মাসে চলে আসবে। আর সৃজনী তো ও একটা আলাদা ঘরে গিয়ে তাও করে, ওই জন্য একটা ওদের পড়ার রুম মতন আছে, ওখানে গিয়ে করে। তাই আবার রিয়া হয়ে গেছে, মানে মা ঠিক একজন করে আমাকে যোগান দিয়ে দিয়েছে, যে আমাদের সংগঠনকে, যে আর একজন কাজের দায়িত্বটা নিয়ে নিয়েছে। এটা আমার, আমি তাই আজকে মাঝে মাঝে, হ্যাঁ আমি দক্ষিণেশ্বরে, আমি বাড়ি থেকে 12টায় বেরিয়েছি, দক্ষিণেশ্বরে লাইন দিয়েছি, 2-2-2:30 অব্দি পুজো নিয়েছে আজকে। আর প্রচন্ড রোদ্দুর, পা একদম ওই চাতালে পুড়ে যাচ্ছে। তবে দক্ষিণেশ্বর থেকে নহবত তখন বন্ধ বলে আবার আদ্যাপীঠে গেলাম, আদ্যাপীঠ থেকে ভোগ খেয়ে আবার দক্ষিণেশ্বর এলাম। এসে নহবতে পুজো দিয়ে, ঠাকুরের ঘরে পুজো দিয়ে, তখন 5টার সময় আমি দক্ষিণেশ্বরে দাঁড়িয়ে আমি তোমার মেসেজটা দেখছি যে লেখাটা পাঠিয়েছো কিনা।
তখন না ঢুকতে পারছি না করতে পারছি, আর এদিকে দক্ষিণেশ্বরে হয়েছে, গঙ্গার ঠিক ধার আছে। ছেড়ে। হ্যাঁ, তাই বলছি তারপরে হেঁটে মায়ের কাজ হেঁটে মা ঠিক করে নেবে যেমন করলো। আমি আবার একজন দক্ষিণেশ্বর হয়ে থেকে গেছে, হেঁটে সুতরাং উত্তরপাড়া কিছুতেই কলেজ অব্দি। আটকাবে না। বলে না ঠাকুরের কাজ মায়ের কাজ সব হয়ে যায় হ্যাঁ, ঠিক। সেগুলো সকলেই একজন একজন করে করছে। হ্যাঁ, মায়ের সবারই পূজা ভালো হয়েছে। রিয়ার মনে হয় রিয়ার কি বন্ধ থাকে ঘর এসি তোর? না, এসি ঘর নয়, সব বন্ধ, জানলা দরজা বন্ধ। ওখানে না সাউন্ডটা রেকর্ডিং এ ভালো আছে কিন্তু সাউন্ডটা আটকে আটকে যায়। আগের দিনও তোকে বলতে ভেবেছিলাম, করিস যখন তখন হয় না, গানটা যখন হয় তখন দেখি মানে শব্দগুলো স্পষ্ট হয় না। আমার মনে হয় ঘরটা বন্ধ বলে নেটের সমস্যা, অত দূর থেকে তো নেটের হয় মনে হয় সমস্যা হয়, আর ঘর বন্ধ বলে মনে হয় ঠাকুর। মানে রেকর্ডিং এ স্পষ্ট শোনা যায় না বলছো? না রেকর্ডিং এ ঠিক হয়, এখন আমরা শুনতে অসুবিধা হয়। ফ্যান চলছে বলে, হ্যাঁ, ফ্যান চলছে বলে ফ্যানটা আওয়াজ করে। ও ফ্যান ছাড়া বসা যায় না তো এখন। না আমার মনে হয় বন্ধ বলে হয় তো, জানলা টানলা বন্ধ সব, হ্যাঁ, ওই জন্য। আমাদেরও তো ফ্যান চলছে, ফ্যানের একটা কিক কিক আওয়াজ হয় অনেক সময়, কিন্তু তোর বন্ধ বলে আমার সাউন্ডটা পরিষ্কার আসে না, তো রেকর্ডিং এর সময় আসবে পরিষ্কার। আমারও জানলা দরজা বন্ধ, ইঁদুর প্রচুর, আর ফ্যান আমি গান গাওয়ার সময় ফ্যানটা একটু অফ করে দিই, নাহলে আওয়াজটা বিচ্ছিরি হয়। আমি বন্ধ করিনি, আমার তো আমি যাকে মাকে সবার খুব ভালো হচ্ছে, সুন্দর মিতালিও ভালো দর্শন করেছি। কবিতা বলেছে। হ্যাঁ, শুধু সব তোমারটা খুব সুন্দর হয়েছে, কৃষ্ণ কলি শুধু আমি তারে বলি। গানের কথাটার সময় আরো ভালো লাগছে। ওই সবাই আগে অনুষ্ঠানে আবার খুব ভালো। একটু আগে আবার আমি ফ্রিজের জল খাই না, একটু আগে আবার তরমুজ খেয়েছি ফ্রিজ থেকে, এবারে গলাটা আরো কেমন একটা লাগছিল, খুসখুস খুসখুস। খাই না খুব ঠান্ডা ভালো কিছু হয়েছে। সেরকম। সবার ভালো হয়েছে, মিতালির ভালো হয়েছে, চিনি না মানে দেখিনি মুখটা, তবু খুব সুন্দর হয়েছে, হয়তো একদিন দেখেছিলাম। মুখটা দেখিয়ে দিতে পারে একটু, সৃজনী, অনিশা সবার খুব এদের ভালো সব মুখ হয়েছে। দেখাতে অসুবিধা আছে। হ্যাঁ, সবাই মনে যেভাবে পারে বলি। কিন্তু ওকে যতই বলি একটু, যখন বসিস তখন একটু বলতেই পারে, বলবে না তুমি, কিছু না কিছু সবাই বলতে পারে করতে পারে। হ্যাঁ, আস্তে আস্তে হবে, সবাই নতুন তো, প্রথম প্রথম একটু সবার একটু হয়, সড়গড় হয়ে গেলে সবাই ঠিক হয়ে যাবে সব। ঠিক আছে এবার রাখছি তাহলে হ্যাঁ, আজকের ঠিক মতো। আছে, ঠিক আছে। হ্যাঁ, সবাই ভালো থেকো। সবাই ভালো থেকো।